আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বাড়ির টমেটো জমিটাতে নতুন একটা সিস্টেমে গুঁড়ার মাঝে মাটি দিলাম, মাটির সাথে কিছু সার ওষুধ দিলাম। কী কারণে দিলাম, কেন দিলাম, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আমাদের এই জমিটা বর্তমান অবস্থা মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। প্রথমের দিকে জমিটার অবস্থা তেমন একটা ভালো ছিল না, কারণ অনেক রোগ আক্রমণ করছিল। তো আলহামদুলিল্লাহ এই ওষুধ দেওয়াতে এই রোগগুলা চলে গেছে আমাদের এই জমি থেকে। আর আমরা টমেটো রোপণ করার পরই আমরা 10 দিন বয়স 10 দিন কিংবা 12 দিন বয়সে আমরা যখন টমেটোর গুঁড়ার যে বানটা ছুটাই, বান ছুটানোর পরে আমরা গুঁড়ার মাঝে হাত দিয়ে মাটি দিয়ে টমেটো জমি থেকে হাত দিয়ে 1 মুঠ মাটি দিয়ে দিই, গুঁড়াটা সমান করে দিই। দিবার সময় আমরা 2 কেজি দানা 1 কেজি ম্যাগনেসিয়া দিই। কিন্তু এবার এই ম্যাগনেসিয়া দানা ওষুধটা দিতে পারি নাই। এবার ম্যাগনেসিয়া দানা ওষুধটা আমি এইভাবে দিতে পারি নাই। তার গাছও অনেক বড় হয়ে গেছে, তারপরও 1-2টা মরাও আছে, মানে 1-2টা গাছ মরে। তাই একটা সিস্টেম করলাম এই জমিটাতে দেওয়ার জন্য, টাইকোডার্মা দেওয়ার জন্য। টাইকোডার্মা সরাসরি না দিয়া আমাদের এখানে 13-14 বল মাটি উঠাইলাম। মাটি উঠাই মাটিটার মাঝে আধা কেজি টাইকোডার্মা, তারপরে 3 কেজি দানা ওষুধ আর 10 প্যাকেট কনফিডর, নিমাটোডের জন্য কনফিডর দিলাম 10 প্যাকেট, বাইরের কোম্পানির কনফিডর, আর সাথে 2 কেজি ম্যাগনেসিয়া দেওয়া ভালোভাবে মাটির মাঝে মাটিটাতে মিক্স করলাম আমাদের এই টমেটো জমিতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কিভাবে মিক্স করা হচ্ছে। আসলে এটা এই বুদ্ধিটা আমি নিজের থেকে করলাম, এভাবে দেওয়া দেখি কেমন হয়। এমনও আমরা গুড়ির মাঝে দানা ওষুধ ম্যাগনেসিয়া দিই, কিন্তু এটা আমি যেহেতু টাইকোডার্মাটা দিব, টাইকোডার্মা দেওয়ার কারণে এইভাবে মাটি দেওয়া মিক্স করিয়া ডাইরেক্ট গুঁড়ায় 1 মুঠ দেওয়ার চেষ্টা করব। কারণ এমনি তো গুঁড়ার মাঝে মাটি দেওয়া লাগে, কারণ গুঁড়াটা একটু সমান করে দেওয়া লাগে। প্রথম রোপণ করলে সারা যখন প্রথম রোপণ করবেন তখন গাছের গুঁড়াটা একটু গাঁথা থাকে, গাঁথা থাকার কারণে গুঁড়ার মাঝে 1 মুঠ মাটি দেওয়া লাগে। তাই আমরা এবার প্রথমের দিকে দিতে পারি নাই, এখন বর্তমানে দিতেছি আলহামদুলিল্লাহ। আসলে এই প্রথমের দিকে যে রোগ আক্রমণ করছিল, রোগের ওষুধ দিতে অবস্থা খারাপ আছিল। প্রথম গাছ রোপণ করার পর যে গাছগুলো একদম চাইলে বা নষ্ট করে ফেলছিল এক পর্যায়ে, তারপরে ওষুধ দিতে যায় আলহামদুলিল্লাহ মোটামুটি জমিটা এখন বর্তমানে ঠিক আছে। 1-2টা গাছ মরে, এই মরার সমস্যার দিকে মাথারা নষ্ট জায়গা। আমাদের যে জমিটা থেকে টমেটো বিক্রি করতেছি, যদি না মরতো গাছ, কত ওষুধ দিলাম মরার জন্য। এরপর ওখানে মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি 12 টাকা টমেটো বিক্রি করতেছে আমাদের পুরাতন টমেটো জমিটা থেকে। মরার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, যে পরিমাণ টমেটো বিক্রি করতেছে আর এত সুন্দর টমেটো আমাদের পুরাতন টমেটো জমিটাতে। যাই হোক, এই মাটিগুলা ভালোভাবে মিক্স করিয়া তারপরে আমাদের এই দেখা যাচ্ছে এখান থেকে বা জমিতে নিতে গেলে মাটি তো অনেক ওজন। তাই আমি আমার মোটর সাইকেল দিয়ে 2 বস্তা করে 8 বস্তা মাটি নিলাম, সর্বমোট 8 বস্তা মাটি নিয়ে তারপরে জমিতে নিলাম। জমিতে জমিতে ফালায় তারপরে 1 মুঠ করিয়া দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে গাছের গুঁড়ায় দেওয়ার পরে তারপরে একবার আজ দিয়ে সমান করে দিই। সমান করে দিয়েছি পরে, প্রথমে গাছের গুঁড়ায় দিয়ে দিয়েছি। আসলে দিতে অনেক কষ্ট হয়েছে, প্রায় এক পর্যায়ে কোমরে দূরে ফেলছে। এটা প্রায় 2200 গাছের মাঝে প্রত্যেকটা গাছের গুঁড়ায় 1 মুঠ দিয়ে নয়ে দিতে প্রায় অনেক কষ্ট হয়েছে, প্রায় কোমরে দূরে লেগেছে মাটি দিতে গিয়ে। যে কি আর করার, তারপরে এই কাজগুলি শেষ করলাম। শেষ করার পরে জমিটাতে দ্বিতীয়বার স্প্রে করলাম। প্রথম একদিন 1 বোতল স্প্রে করছিলাম, না 1/2 লিটার পানি স্প্রে করছিলাম ওষুধ দেওয়া। আর আজকে প্রায় 3 বোতল স্প্রে করলাম আমাদের এই জমিটাতে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আসছে জমিটাতে। আর সামনে থেকে যত দিন যাবে তত ফুল বেশি আসবে। প্রায় আমরা 3 দিন পরে টমেটো জমিটাতে স্প্রে করি। আর প্রথম 2 দিনটা স্প্রে আমি নিজে করার চেষ্টা করি, অন্য কেউ দেওয়া করাই না। কারণ অন্য কেউ দেওয়া করাইলে গাছে ফালাইলেই গাছগুলা কুকড়ানো হয়ে যায় বেশি, মানে টুন্ডা রোগে বেশি আক্রমণ করে। যত ওষুধ গাছও বেশি ফালানো হবে তত টুন্ডা রোগে আক্রমণ করে বেশি। তাই প্রথম 2-3টা স্প্রে আমি নিজে করার চেষ্টা করি সবসময় ইনশাআল্লাহ। যাই হোক, সবার দোয়া করবেন আমাদের এই জমিটাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর গাছগুলি যাতে না মরে। আলহামদুলিল্লাহ যেটুকু আছে আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।